আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিচক্ষণতা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার স্বীকৃতি নবুয়তের শ্রেষ্ঠতম প্রমাণ, এ বিষয়ে আমরা আলোচনা রেখেছি। এবং সেখানে আমরা বলেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহধন্য হয়ে, তার সাহচর্যে, তার থেকে প্রতিপালিত হয়ে গোলাম শ্রেণীর মানুষ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য দিয়েছেন, তার শ্রদ্ধার, তার বিশ্বস্ততার, তার মমত্বের। এবং আমরা আরও বলেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের ভিতরে প্রথম মুসলমান হিসাবে তিনি শামিল হয়েছিলেন এবং এর পিছনে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। আমরা আজ সেই আলোচনা থেকেই আমরা আলোচনা করতে যাচ্ছি ইসলামের জন্য, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বীনের ভিত্তি সৃষ্টি করতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রথমেই বলেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানি বোধ করছিলেন, তিনি যখন সাহস হারা হয়ে যাচ্ছিলেন, সে সময়ে, সেই নাজুক সময়ে হুজুরের আহ্বানে, হুজুরের পাশে দাঁড়িয়েছিলেন বিশ্বাসের পরিপূর্ণতা নিয়ে যিনি, সেই প্রথম ব্যক্তি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এরপরে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, গোলামদের ভিতরে ইসলাম গ্রহণ করেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হাকিম বিন জুজামের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক দাসী সেখানে গিয়ে একটি কথা বলেন যে, আমি খাদিজার কাছে শুনেছি যে তিনি মনে করেন তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করেছেন, তিনি আল্লাহর রসুল, তারা এক আল্লাহর দাসত্ব করে, শিরক মুক্ত জীবনযাপন করে। এই কথা শোনা মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে গিয়েছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমি এরকম কথা শুনেছি, আপনি কি তাই বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার স্বীকৃতি দিলেন যে আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী এবং আল্লাহ পাক হচ্ছেন একক, তার এই তাওহীদের এই পরিচয় পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ইসলাম গ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুগ্ধ হন যে তিনি বলেছেন, যার কাছেই আমি ইসলামের দাওয়াত পেশ করেছি সে ব্যক্তি সহজে ইসলাম গ্রহণ করে নাই, বরং সন্দেহ সৃষ্টি করেছে বা আমাকে প্রশ্ন করেছে, নানা রকম প্রতিবন্ধকতা হয়েছে সেখানে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনেছেন তখন ইসলাম গ্রহণ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই বর্ণনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণের বর্ণনা থেকে কোনো সাংঘর্ষিক নয়, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দাওয়াত পেয়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তার মাঝে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই মহিলা যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দানের আগেই হুজুরের উপর ওহী নাজিলের বিষয় দেখতে পেয়েই তিনি ঈমান গ্রহণ করেছেন, ঈমানের স্বীকৃতি দিয়েছেন, হুজুরের সাহস সঞ্চার করেছেন এবং যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে তিনি সুস্থির হয়েছিলেন। ওহীর চাপ তিনি সহ্য করতে সক্ষম হয়েছেন, আত্মবিশ্বাস তিনি ফিরে পেয়েছিলেন এবং সাহসিকতা নিয়ে তৃপ্ত পদক্ষেপে আল্লাহর এই কালামকে বুলন্দ করার জন্য তিনি সামনে অগ্রসর হয়েছিলেন। আসলে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানই ছিল অনন্য, অপরিসীম, যার কোনো তুলনা নাই, যার জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এখানেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রতিচ্ছবি বিমূর্ত হয়ে ওঠে আমাদের সামনে। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামের সেই প্রথম দিকে কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যতৎপরতার সাথে ছিল, সে বিষয়ে আমরা আলোকপাত করতে চাই। একদিকে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম নামাজি ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের পদ্ধতি শিখে নিলেন, তখন হুজুরের পাশে দাঁড়িয়ে যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফিফ কিন্দি তিনি বর্ণনা করেছেন যে আমি ব্যবসা উপলক্ষে মক্কাতে যেতাম, সিরিয়ায় যেতাম। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমি তার কাছে মেহমান হয়ে গিয়েছিলাম এবং একদিন আমি তার সাথে কাবা শরীফে প্রবেশ করি। সেখানে গিয়ে দেখতে পাই এক ব্যক্তি এলো এবং এসেই তিনি নামাজে দাঁড়ালেন, কিন্তু মূর্তির সামনে তিনি সেজদা করছেন না, তিনি তার মতো তিনি ইবাদতে দাঁড়ালেন। কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম একটি বালক ছুটে এসে তার পাশে দাঁড়ালেন। এরপরে আরেকজন মহিলা ছুটে এসে তিনি তার পাশে একটু পিছনে দাঁড়ালেন এবং তারা তিনজন একত্রে ইবাদত বন্দেগী করলেন। এই অভূতপূর্ব দৃশ্য দেখে আমি আব্বাসকে প্রশ্ন করলাম যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কারা? এরা কার জন্য এভাবে প্রণতি করে, সিজদা দেয়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনলেন, ভাবতে লাগলেন। তখন উনি বললেন, আমি তো এক বিরাট বিপ্লবের বিষয় বুঝতে পারছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যিনি প্রথম এলেন তিনি হচ্ছেন আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বালকটি হচ্ছে আমারই ভ্রাতুষ্পুত্র আলী, যে এই বাল্যকালেই তার আদর্শকে গ্রহণ করেছে। আর মহিলাটি হচ্ছে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফিফ কিন্দি এই দৃশ্য দেখে অভিভূত হয়েছিলেন। পরবর্তীতে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে দুঃখ করে বলেছিলেন, আহা, সেই দিনই যদি আমি হুজুরের কাছে খাদিজা এবং আলীর সঙ্গে আমি যদি তারপরে ইসলাম গ্রহণ করতাম, তাহলে আমি ইসলামের চতুর্থ ব্যক্তি হিসাবে পরিগণিত হতাম, কিন্তু তা আমার ভাগ্যে জোটে নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে হুজুরের সাহচর্য থেকে তার আচরণ দিয়ে ইসলামী দাওয়াতের কাজ করেছেন। মানুষের অন্তরে আবেদন সৃষ্টি হয়েছে। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান আমরা দেখতে পাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর পেরেশানি সহ্য করতে না পেরে যখনই তিনি কষ্ট পেতেন, মর্মপীড়ায় বোধ করতেন, পেরেশানি বোধ করতেন, তিনি ছুটে আসতেন ওই একই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে ঢেকে দিতেন। এরকম পর্যায়ে একদিন দেখা গেল এই ওহী অবতীর্ণ হলো। তারপরে কুরআনে কারীমের সূরা ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসসির, এখানে ৭টি আয়াত তখন অবতীর্ণ হলো। সূরা আলাকের পরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজহা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। কুরআনে কারীমের সূরা আল মুদ্দাসসিরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যে বস্ত্র বা কম্বল দিয়ে আচ্ছাদিত করে দিয়েছিলেন, সেই দৃশ্যের থেকেই আল্লাহ পাক খেতাব দিলেন তাকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী, উঠো আর সতর্ক করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার পরিচ্ছদ পবিত্র রাখো এবং পৌত্তলিকতাকে পরিহার করো, অধিক পাওয়ার প্রত্যাশায় দান করো না এবং তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। সম্মানিত ভাই এবং বোনেরা, এই কথা কটি কোরআনে কারীমের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসিরের অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে। একেবারেই প্রথমে ১ থেকে ৭ আয়াত পর্যন্ত। আপনার এর তাফসীর দেখে নিলে আরো বিস্তারিত জানতে পারবেন। এখানে আল্লাহ পাক তাকে রাসূল বা নবী বলে ডাকলেন না, বড় আদর করে ডেকে বলছেন, হে কম্বল আচ্ছাদনকারী। এই ডাকের ভিতরে আমরা হুজুরের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
স্মৃতিও দেখতে পাই, কারণ কম্বলটা তো তিনিই তার গায়ে দিয়েছিলেন। একথা বলে আল্লাহর জন্য এটাই বোঝাতে চাচ্ছেন যে তোমার উপরে আমি যে মিশন দিয়েছি, যে কাজ দিয়েছি, এভাবে শুয়ে থাকলে হবে? সুতরাং ওঠো এবং জাতিকে সতর্ক করো। আর আর ভয় পাওয়ার দরকার নাই। চারিদিকে এত প্রবল বিরোধিতা, এত এত গালিগালাজ, ভয়ের কিছু নাই। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তুমি যদি বুঝতেই পারো যে তোমার রব সব থেকে বড়, ওরা যত যত কিছুই, যত মূর্তির সামনে তারা মাথা নত করছে, যত শিরকিয়াতের ভিতরে তারা নিমজ্জিত রয়েছে, যত ক্ষমতার বাহাদুরি তারা দেখাচ্ছে, সন্তান অর্থ সম্পদের যত হুঙ্কার তারা দিচ্ছে, এগুলো কিচ্ছু না। তুমি তোমার এমন রবের ডাকে তুমি সাড়া দিয়েছো, এমন রবের দিকে তুমি মানবতাকে আহ্বান করছো, যিনি হচ্ছেন সকলের বড়। এভাবে আল্লাহ পাক তাকে সাহস দিয়েছেন এবং এর পিছনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অমর অবদান রয়েছে, আমরা বুঝতে পারি। এরপর আমরা আরো দেখতে পাই, যখন ওহী নাজিল হচ্ছিল না এরপরে, কারণ ক্রমাগত ওহী এলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন নবুয়তের প্রথম অবস্থা, এই অবস্থায় ওহীর তীব্রতা তিনি সহজে সহ্য করতে পারতেন না। কিছু কিছু ওহী হতো এত কঠিন যে কখনো মনে হতো তার কানের ভিতরে ঘণ্টা ধ্বনি বাজছে। এতে লাভ ছিল যে এই ঘণ্টার ধ্বনি বাজত, তখন হুজুর সবকিছু থেকে মনোযোগ ওদিকে নিতে পারতেন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম যা বলতেন তিনি সহজেই তা হৃদয়ঙ্গম করতে পারতেন। কিন্তু এই ওহীটা ছিল অত্যন্ত কঠিন রূপ। এ সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ শীতের মধ্যেও তিনি ঘরমাক্ত হয়ে পড়তেন। আর জিবরাইল আলাইহিস সালাম কখনো মানুষের বেশ ধরে আসতেন, এটা ছিল তার জন্য খুব সহজ বিষয়। যাই হোক, প্রথম দিকে যখন তার এই কষ্ট, তিনি যাতে তার স্নায়ু যাতে বিধ্বস্ত না হয়, তিনি যাতে সহজেই এটাকে অনুধাবন করতে পারেন, গ্রহণ করতে পারেন, যে জন্য বিরতি চলছিল। ইতিমধ্যে কাফেরেরা, তার প্রতিবেশীরা নানা রকম কথা বলে তাকে কষ্ট দিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে সান্ত্বনা দিতেন। এই অবস্থায় এত সময় চলে গেল ওহীবিহীন অবস্থায় যে হুজুর অত্যন্ত এই সান্ত্বনা নিলেও তিনি অত্যন্ত পেরেশানি বোধ করছিলেন। এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের যে ওহী দিলেন, এই ওহীর মাঝে আমরা দেখতে পাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানের স্বীকৃতি আল্লাহ পাক দিয়েছেন। প্রথমে আল্লাহ পাক এই সূরা অবতীর্ণ করলেন, এরপরে সূরাটি হচ্ছে কুরআনে কারীমের 93 নম্বর সূরা, সূরা দুহা। এখানে আল্লাহ পাক বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর যখন উহা নিঝুম হয়ে আসে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই। তোমার জন্য তো পরের সময়, আগের সময় থেকে শ্রেয়। অচিরেই তোমার রব তোমাকে এমন অনুগ্রহ দান করবেন যে তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। একথা বলে আল্লাহ পাক তার হাবিবকে প্রশ্ন করেছেন এভাবে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইনি? এরপর কি আমি তোমাকে আশ্রয় দেই নাই? এই আশ্রয় ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ইন্তেকালের পর তার দাদার এবং তার চাচা আবু তালিবের আশ্রয়। এরপরে আমরা দেখতে পাই এখানে আল্লাহ পাক আরো বলছে, তিনি যে পেরেশানি বোধ করতেন সে কথা উল্লেখ করে আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এরপরে তিনি তোমাকে পেয়েছেন পথহারা অবস্থায়, এরপর তোমাকে তিনি পথ দেখিয়েছেন। এরপর আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিপুল পরিমাণ ধন সম্পদ তিনি তাকে দিয়েছিলেন এবং তিনি নিজেও পরিশ্রম করে তার দক্ষতা মেধা দিয়ে এই ব্যবসাকে উপর্যুপরি বৃদ্ধি প্রাপ্ত করেছিলেন। তার অবদান এবং এর মাধ্যমে তিনি যে অসহায় অবস্থা, নিঃস্ব অবস্থা, অভাবগ্রস্ত অবস্থাকে দূর করে তিনি যে ধনী হয়েছিলেন, সেই স্বীকৃতি আল্লাহ পাক এভাবে দিচ্ছেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে পেয়েছিলেন নিঃস্ব অবস্থায়, অভাবগ্রস্ত অবস্থায়, এরপরে তিনি তোমাকে অভাবমুক্ত করেছেন। সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়েও না, যে তোমার কাছে চাই প্রার্থী তাকে ভর্ৎসনা করো না, এবং তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানিয়ে দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, নবুয়তের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হয়েছিল। এই বিবাহের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার দায়িত্ব তাকে দিয়েছিলেন। বিবাহের পর তিনি ব্যবসার পুরো দায়িত্ব তাকে দিয়েছিলেন এবং নবুয়তের পর দ্বীনের কারণে, মানবতার কল্যাণে, নবুয়তের সহযোগিতার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ ধনসম্পদ শর্তহীনভাবে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তার আত্মবিশ্বাস সাধন করেছিলেন, তাকে সমৃদ্ধ করেছিলেন এবং তাকে সাহসী করে তুলেছিলেন। এভাবে আমরা দেখতে পাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক সময় হুজুরকে এই সম্পদ দিয়েছিলেন জগতের কেউ যখন তা দিতে চায় নাই। তাই আমরা দেখতে পাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় তিনি এরকম কথা বলতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে আমার মনে যে ঈর্ষা হতো, আর কারো প্রতি এই ঈর্ষা আমি অনুভব করতাম না। যদিও আমি খাদিজাকে কখনো দেখি নাই,
কিন্তু তার কথা শুনলে আমার ঈর্ষা হতো, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমার সামনে উল্লেখ করতেন। আমার ঈর্ষা দেখে একদিন আমি তো বলেই ফেললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন দুনিয়াতে একমাত্র নারী শুধু খাদিজাই? আপনি কি তার থেকে উত্তম সুন্দরী হিসাবে কি আপনি আমাকে পান নাই? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্রুদ্ধ হয়েছিলেন যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আল্লাহর শপথ, তা কখনো নয়। যখন কেউ আমাকে কিছু দিতে চায় নাই, তখন খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছিল। যখন গোটা মানবতা আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে গিয়েছে, তখন খাদিজাই আমাকে সত্যবাদী বলেছে, সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। যখন কেউ আমাকে কোনো রকম সহায়তা দিতে চায় নাই, কোনো আশ্রয় দিতে চায় নাই, তখন খাদিজাই আমাকে আশ্রয় দিয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি অপরিসীম আকারে ছিল, যে এই অবদান দেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তার গুণমুগ্ধ ছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আরো দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের এই প্রতিটা পদক্ষেপে যখন তিনি গালিগালাজ থেকে শুরু করে নানা রকম যাচ্ছে তাই রকম অপমান তিনি বহন করতে লাগলেন। তিনি ছিলেন আরবের সব থেকে বিশ্বস্ত সম্মানী মানুষ, আর তিনি যখন এরকম নানা রকমের অপমান, অবিচার, খারাপ কথা যখন তিনি শুনতে লাগলেন, তার এই মনোকষ্টের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহানুভূতি দিয়েছেন, সম্পদ দিয়ে তাকে সাহায্য করেছেন। এমনকি সপ্তম নববী সনে যখন কাফেরেরা চক্রান্ত করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করলো এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইলো, তখন আবু তালিব তিনি তখন হুজুরকে আশ্রয় দেওয়ার জন্য তিনি তার গোষ্ঠীদেরকে, তার বংশ পরস্পরায় সবাইকে বলে তিনি এবার হুজুরকে নিয়ে আবি তালিবের গিরি সংকটে তিনি যখন সেখানে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে পারতেন যে এই রকমের বন্দি জীবন আমার ভালো লাগবে না, আমি আমার গোত্রের কাছে চলে যাই। তিনি তা বলেন নাই। তিনি হাসি মুখে স্বামীর সাথে এই নির্মম কষ্টকে তিনি বহন করেছেন এবং তিনি স্বামীর সাথে সেখানে বন্দি জীবন যাপন করেছেন। আবি তালিবের এই গিরি গুহায় যে জীবন ছিল, তার মতো অমানবিক জীবন পৃথিবীর জেলখানাগুলোতেও নাই। জেলখানাতে যারা বাস করে, দিনান্তে হলেও তাদের সামনে একটু শুকনা রুটি হলে কিংবা একটু গুড় হলে কিংবা একটু হালকা কোনো তরকারি হলেও তাদেরকে দেয়া হয়। কিন্তু এখানে 3টা বছর পর্যন্ত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে বন্দি জীবন যাপন করেছিলেন, এখানে তারা পানি দেয় নাই, খাবার দেয় নাই, মানুষের সঙ্গে কথা বলতে দেয় নাই, সালাম কালাম সব বন্ধ করে দিয়েছে। ছোট বাচ্চারা মায়ের বুকে দুধ খেতে গিয়ে যখন দুধ পায় নাই, না খেতে খেতে মায়ের বুকের দুধ শুকায় গিয়েছে, ফুটা বেলুনের মতো চুপসে গিয়েছে, বাচ্চা কেঁদেছে, যুবক কেঁদেছে, মানুষের ভিতরে হাহাকার সৃষ্টি হয়েছে। এই দৃশ্য দেখে কাফের বেঈমানেরা তখন অট্ট হাসি হেসেছে। এই নিদারুণ দুর্ভিক্ষের সময়ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রভাব ছিল অপরিসীম। তারই চাচাতো ভাই, তার নিকট আত্মীয়রা তারা গোপনে গোপনে এখানে খাবার সরবরাহ করতেন। এরকম এক ব্যক্তি ছিলেন হাকিম বিন জুজাম। তিনি একবার কিছু খাবার নিয়ে তিনি যখন এই শিয়াবে আবি তালিবের এই মারাত্মক গৃহ সংকটে তিনি যখন খাবার নিয়ে প্রবেশ করছিলেন, কখনো কখনো তিনি তার গোলামদের দিয়েও প্রেরণ করেছেন, কখনো তিনি নিজেও গিয়েছেন। এরকম অবস্থায় আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তারা তো নিজেরা খাবার নিতে দিতই না, আবার তারা পাহারাও দিত যেন কোনো রকম খাদ্যশস্য তাদের ভিতরে যেন না যেতে পারে। এমনকি বাইরের থেকে কোনো বণিক যদি এই মক্কা মুআজ্জমায় খাবার নিয়ে আসতো, আর হুজুর এবং তার সাথীরা যাতে কিনতে না পারে, এজন্য আবু লাহাব হুজুরেরই আর এক চাচা, সে তখন ছুটে গিয়ে বলতো, ব্যবসায়ীরা তোমরা ওদের কাছে অনেক বেশি দাম চাও যাতে ওরা কিনতে না পারে, দরকার হলে পরে আমি বেশি দাম দিয়ে তোমাদের থেকে কিনে নেব। তখন সেই ব্যবসায়ীরা টাকার লোভে হুজুরের সঙ্গীদের কাছে তারা মাল বিক্রয় করতো না, খাদ্যশস্য বিক্রয় করতো না। কিন্তু পরবর্তীতে আবু লাহাব প্রতারণা করে নিজেও তখন প্রচলিত দাম দিত, বেশি দাম তারা দিত না। কিন্তু সেই সব মারাত্মক সন্ধিক্ষণে, সেই সংকটে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হাকাম তিনি কিছু খাবার নিয়ে যাচ্ছিলেন। আবু জাহেলের সাথে যখন দেখা হলো, আবু জাহেল খাবার কেড়ে নিতে চাইল, কিন্তু তিনি তখন দিবেন না। মারাত্মক তর্ক শুরু হলো। ঠিক সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকজন নিকট আত্মীয়, যার নাম ছিল আবুল বাখতারি, তিনি এসে আবু জাহেলকে ধমক দিয়ে বললেন, আবু জাহেল, তোমার ভিতরে কি এতটুকু মনুষ্যত্ববোধ নেই? এই ব্যক্তিটি তার ফুপির জন্য, তার আপনজনদের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছে, আর সে তো তোমার খাবার নেয় না, কিন্তু তুমি এত অমানবিক যে তুমি তাকে দিচ্ছ না। তখন আবু জাহেল তখন নানা রকম কথা বলল। শেষে আবুল বাখতারি এত ক্রুদ্ধ হলো, উঠের একটা হাড় নিয়ে আবু জাহেলের মাথার উপর আঘাত করলো, মাথা ফেটে গেল। এই দৃশ্য দেখে ফেলেছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এই দৃশ্য দেখে ফেলেছিলেন, তারা তখন লজ্জায়, তারা যেহেতু উভয়ই ছিলেন কাফের, তারা তখন
নিজেদের বিবাদ মিটিয়ে নিল এবং সেই খাবার এখানে প্রবেশ করলো। পরবর্তীতে আমরা আরো দেখতে পাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকজন আত্মীয়, তার নাম ছিল হিশাম বিন আমর আল আমিরি, তিনিও এভাবে খাবার পাঠাতেন। এটাও ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি শ্রদ্ধা হিসাবে, যে তিনি তার উটের উপরে রাতের বেলায় খাবার লাগিয়ে দিয়ে বেঁধে তিনি উট সেখানে পাঠিয়ে দিতেন। উট একাকী চলে যেত, সাহাবারা তখন সেই উট থেকে খাদ্যদ্রব্য খুলে নিত, এরপরে উট আবার ফিরে চলে আসতো। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে আমরা দেখতে পাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান তা সত্যি অপরিসীম। তার মর্যাদাবোধ, তার আত্মীয়স্বজনের ভিতরে এত প্রবল ছিল, তার ব্যক্তিত্বের প্রবলতা এত বেশি ছিল, যার কারণে প্রতিটি মানুষ চেষ্টা করত কিভাবে উপকার করা যায়। এইভাবে একদিন তার আরেক আত্মীয় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে তিনি তখন কাফের ছিলেন এবং তাদের কাছে এই হাকিম বিন জুজাম গিয়ে বলল যে তোমাদের কষ্ট হয় না, তোমাদের খারাপ লাগে না, তোমরা এত ভালো ভালো পানাহার করো, বিয়ে শাদী করো, আরাম আয়েশে জীবন নির্বাহ করছো, আর তোমাদের এই গোত্রের একটি অংশ এইভাবে না খেয়ে না দে এত কষ্টে জীবিকা নির্বাহ করে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তোমাদের খারাপ লাগে না? তখন জুবাইর বলল আমি কি করব? তখন এই হাকামি বললেন কোনো চিন্তা নাই, যে আমাদের উচিতের প্রতিবাদ করা। তখন তিনি বললেন আমি একা কিভাবে করব? বলছে একা নাও, আমি তোমার সাথে আসি। এরপরে এর উভয়ে আরো কিছু লোক জোগাড় করলো, সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রভুক্ত আত্মীয় স্বজন, এবং এইভাবে তারা সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিল যে কাফেররা শিয়াবে আবি তালিবের গিরি সংকটে এদেরকে আটকানোর জন্য যে চুক্তি করেছিল সেই চুক্তিকে অস্বীকার করতে হবে। এরপরে তারা কাবা মসজিদে আসে এবং সেখানে গিয়ে তারা এসে আবু জাহেলের সাথে ঝগড়া করে, তর্ক করে, এবং সেখানে এক পর্যায়ে তারা সেই চুক্তিলিপি ছিন্ন ভিন্ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এরকম অবস্থায় রাসূলের কথা অনুযায়ী, রাসূলের প্রস্তাবে আবু তালিব তিনি সুন্দর পোশাকে সজ্জিত হয়ে তিনিও তখন কাবা শরীফে আসেন। হুজুর তাকে বলেছিলেন তারা যে চুক্তি করেছে আমাদের বিরুদ্ধে, সেই চুক্তির প্রতি আল্লাহর কোনো সমর্থন নাই, আল্লাহর নামটি ছাড়া চুক্তিতে আর যা ছিল সব পোকায় খেয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই কথা যখন বলা হয়, কুরাইশদের বিভিন্ন বিবেকবান মানুষ সেখানে ছিল, তাদের দৃষ্টি তখন খুলে যায় এবং তারা তা বুঝতে পারে, এবং এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আত্মীয় 5 জন যুবক এরা অস্ত্রে সজ্জিত হয়ে শিয়াবে আবি তালিবের এই গিরি সংকটে আসে, এবং এখানে এসে তারা এখানকার বন্দি দশা থেকে সকল মুসলমানকে তারা মুক্ত করে দেয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে মুক্তির বাতাসে, মুক্তির প্রান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহযাত্রীরা, এই সাহাবে کرام, যার মাঝে আবু তালিবও ছিলেন, তিনি মুশরিক ছিলেন, তবু এত ভালোবাসতেন হুজুরকে, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সবাই মিলে তাদের আপন নিবাসে ফিরে আসে। কিন্তু ক্রমাগত 3টি বছর এত কষ্টকর জীবনযাপনের কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাস্থ্য ভেঙে যায়। এদিকে অন্য সমস্যাও ছিল, তার জামাই এবং তার মেয়ে কাফেরদের জুলমে অত্যাচারিত হয়ে হিজরত করে চলে গিয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নিজের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা হিজরত করে চলে গেছিলেন আবিসিনিয়ায়। সেটা নিয়েও তিনি কষ্ট পেতেন, হুজুরের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত থাকতেন। সাহাবীদের এই অবস্থা তাকে অত্যন্ত মর্মকষ্টে রাখত। এই অবস্থায় তার শরীর স্বাস্থ্য ভেঙে গেল, বয়সও কম হয়েছিল না, তখন তার বয়স হয়েছিল 65 বছর। অপরদিকে আবু তালিব তিনিও বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তখন তার বয়স ছিল 80 বছর। সুতরাং এই কষ্টের ধকল, এই নিপীড়ন তারা সহ্য করতে না পেরে সর্বপ্রথম আবু তালিব দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যে নিরাপত্তার ছায়া ছিল মানবিক দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে, তা অপসারিত হলো। কাফেরদের প্রতি, কাফেরদের অত্যাচার হুজুরের প্রতি এবং সাহাবীদের প্রতি পুনরায় চরম আকার ধারণ করলো। এতদিন পর্যন্ত তারা আবু তালিব এর ভয়ে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার কারণে তারা কিছু বলতে পারতো না, কিন্তু এখন পুনরায় মারাত্মক আকার ধারণ করলো। দিনের আলোয় সাহাবে کرامেরা কেউ দেখা করতে পারতো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিদারুণ মনোকষ্ট থাকতেন, তিনি সম্পূর্ণ একাকী। একদিকে প্রাণ প্রিয়তম চাচা এবং প্রাণ প্রিয়তমা স্ত্রীর শোকে তিনি অস্থির হয়ে পড়েছিলেন। তিনি বিমর্ষ বদনে মক্কার অলিগলিতে একাকী ঘুরে বেড়াতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার আর কেউ নাই। আল্লাহ পাক তখন তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও আমার নবী, আপনার কিসের চিন্তা, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সম্মানিত ভাই এবং বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল তার স্বামীর প্রতি, তার সংসারের প্রতি এবং ইসলামের প্রতি অপরিসীম, এতে কোনো সন্দেহ নাই। আসুন আমরাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করে নিজেদের স্বামীকে তৈরি করি, তাদের খেদমত করি এবং দ্বীন ইসলামকে সহযোগিতা করি, উদারভাবে উজাড় করে
আল্লাহ যেন সেই সাহায্য করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।